আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা এবং মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় 10 জন গ্রেপ্তার। দীপু চন্দ্র দাসকে উত্তেজিত জনতার হাতে তুলে দেন ফ্লোর ইনচার্জ, জানিয়েছে র্যাব। কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, দাবি করেছেন দীপু চন্দ্রের বোন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা এবং মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় 10 জন গ্রেপ্তার। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক পোশাক শ্রমিককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যার পর আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে ময়মনসিংহ র্যাব 14 কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে। ব্রিফিংয়ে বলা হয়েছে, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র্যাব 14 7 জনকে এবং পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে ভালুকার জমিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যার বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার অভিযোগে কিছু মানুষ দীপুকে গণপিটুনি দিয়ে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে হত্যা করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতের বাবা রবিচন্দ্র দাস বলেন, আমার ছেলে কোনোভাবেই দায়ী না, পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। দীপু চন্দ্র দাসকে উত্তেজিত জনতার হাতে তুলে দেন ফ্লোর ইনচার্জ, জানিয়েছে র্যাব। ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করার পর কারখানাটির ফ্লোর ম্যানেজার তাকে উত্তেজিত জনতার হাতে তুলে দেয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এরই মধ্যে পাইওনিয়ার নিটওয়ার্স বিডি লিমিটেড কোম্পানির ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন কারখানাটির কোয়ালিটি ইনচার্জ মিরাজ হোসেন আকন। বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগ এনে ভালুকার জমিরদিয়া এলাকায় পাইওনিয়ার নিটওয়ার্স বিডি লিমিটেড কোম্পানির শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর তার লাশ গাছের ডালের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। 2 বছর ধরে দীপু এই কোম্পানিতে কাজ করছিলেন। এই ঘটনায় তার ভাই বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। সেই মামলায় র্যাব 14 7 জনকে এবং পুলিশ আরও 3 জনকে গ্রেপ্তার করেছে। কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, দাবি করেছেন দীপু চন্দ্রের বোন। ময়মনসিংহের ভালুকায় পিটিয়ে হত্যা করা শ্রমিককে কোম্পানির লোকেরাই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন তার বোন। নিহত দীপু চন্দ্রের বোন চম্পা দাস বলেন, উৎপাদন বৃদ্ধি নিয়ে শ্রমিক এবং মালিকদের সঙ্গে তার বিরোধ থাকার কথা শুনেছি। সেই কারণেই হয়তো তাকে মিথ্যা অপবাদ দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার বিলাপ করতে করতে তিনি বলেন, আমার ভাই বিএ পাস, সে বাটন ফোন ব্যবহার করে, ধর্ম নিয়ে তার যথেষ্ট জ্ঞান রয়েছে, নবীকে নিয়ে কটূক্তি করার মতো লোক সে নয়। তিনি আরও বলেন, কোম্পানির লোকজন ভাইকে জনতার হাতে তুলে না দিয়ে পুলিশের কাছে দিতে পারত, তাহলে তার এই নির্মম মৃত্যু হতো না। নিহতের বাবা রবিচন্দ্র দাস বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিল দীপু, তাকে এভাবে মারা হবে কোনোদিনও ভাবতে পারিনি। তিনি আরও বলেন, আমার ছেলের কী দোষ ছিল বলুন? ধর্ম নিয়ে কটূক্তি করলে দেশে তো আইন ছিল, সেই আইনে তার বিচার হতে পারত। আমরা গরিব, তাই ছেলের জীবন রক্ষা করতে পারিনি। নিহতের স্ত্রী মেঘনা রানী বলেন, আমার একমাত্র সন্তান পিতাহারা হয়েছে, অভাবের সংসারে কোথায় গিয়ে দাঁড়াবো ভেবে পাচ্ছি না। হত্যার যেন বিচার হয়, রাষ্ট্রের কাছে এটাই চাওয়া।